বন্যার কারণে শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত হলো। আমাদের সাথে আছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার। চলুন কথা বলি তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। যেহেতু পরীক্ষা রুটিন অনুযায়ী শুরু হতে পারছে না, সেক্ষেত্রে কি 6 জুলাই শেষ হবে কিনা পরীক্ষা, নাকি পেছাবে আরো? পুরো রুটিনই কি রিভাইজড হবে, কিংবা একই দিনে দুটো পরীক্ষা নিয়ে সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার মতো কোনো সিদ্ধান্ত কি নেওয়া হতে পারে? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। তো তোমাদের এসএসসি 2022 পরীক্ষা হঠাৎ করে যে স্থগিত করে দিল, তোমরা অনেকেই জানো, এতক্ষণে সবাই জেনেই গেছো যে বন্যা পরিস্থিতির কারণে সিলেটের অনেকগুলো কেন্দ্র প্রায় ডুবে গেছে বলা যায়, সেজন্য পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। একটা বোর্ডে সমস্যা হওয়ার কারণে কোন সব বোর্ডে কেন পরীক্ষা স্থগিত করা হলো এটা কারোরই জানা নেই। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওর যে তোমাদেরকে পরীক্ষার সময় সম্পর্কে বলা, যেটা তোমরা অনেকে প্রশ্ন করছো যে এসএসসি 2022 পরীক্ষা কবে হবে এবং এইচএসসি 2022 পরীক্ষাও পিছাবে কিনা। তো এই নিয়ে সম্পূর্ণ প্রমাণ সহ কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকো। সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টের কোনো উত্তর দিব না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। কিন্তু আগে বলে নিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা যদি পুরাতন রুটিন অনুসারে দেখি, তোমাদের 19 জুন পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল হচ্ছে 6 জুলাই। এই পর্যন্ত তোমাদের পরীক্ষার সময়সূচি ছিল, এবং 7-8 তারিখ তোমাদের সম্ভবত প্র্যাকটিক্যালের যে পরীক্ষা সেটা হওয়ার কথা ছিল। এবং এখন পরীক্ষা যদি পিছানো হয়, তো তোমরা অনেকেই জানো যে আমাদের যে পবিত্র ঈদুল আজহা ঈদ অর্থাৎ কুরবানির ঈদ, সেটা কিন্তু তোমাদের জুলাই মাসের 9 থেকে 12 তারিখের মধ্যে যে কোনো একদিন হবে, চাঁদ দেখার উপর নির্ভরশীল। সম্ভবত 11 অথবা 10 তারিখের মধ্যে তোমাদের এই কুরবানির ঈদটা হয়ে যাবে। তো তোমাদের এই পরীক্ষা যদি 3 দিনও পিছানো হয়, তাও কিন্তু তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু কুরবানি ঈদের সাথে হয়ে যায়। কেননা দেখো, 8 জুলাই পর্যন্ত যদি আমরা সম্পূর্ণ পরীক্ষাটা ধরি প্র্যাকটিক্যাল সহ, যদি 3 দিন পিছানো হয় তাহলে কিন্তু তোমাদের 11 তারিখ পড়ে যায় শেষ পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা তো তোমাদের শেষ হওয়ার কথা হচ্ছে 2-3 দিন আগে শেষ হওয়া উচিত। তো এখন তোমাদের কয়েকটা জিনিস হতে পারে তোমাদের পরীক্ষার সাথে। তোমাদের পরীক্ষা যদি 10 দিন পর শুরু করে, দেখা যাচ্ছে ঈদের 2-3 দিন আগ পর্যন্ত কয়েকটা পরীক্ষা নিবে, তারপরে ঈদের 2-3 দিন পর আবার যে বাকি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নিবে। আবার তারা যদি কুরবানি ঈদের পর পরীক্ষা নিতে চায়, তাহলে তোমাদের অবশ্যই 15 জুলাই এই সময় তোমাদের পরীক্ষাটা হতে পারে। যেহেতু এটা কুরবানি ঈদের কিছুদিন পর, অনেকেই শিক্ষকরা তাদের দেশের বাড়ি চলে যাবেন, গ্রামের বাড়িতে ঈদ করতে, তারা ফিরে আস্তে আস্তে কয়েকদিন সময় লাগবেই। তো তোমাদের ওরকম ততদিনে বন্যা পরিস্থিতির আশা করে উন্নতি হবে, সেজন্য তোমাদের এই কুরবানির ঈদের পরেই সম্পূর্ণ পরীক্ষাটা নিতে পারে। এবং তোমাদের যদি 15 জুলাই থেকে পরীক্ষাটা নেয়, তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটাও পিছানো হবে, না হলে দুইটা পরীক্ষা সংঘর্ষের মতো হয়ে যাবে। তারিখ যেহেতু অনেক কাছাকাছি চলে আসবে, এটা সম্ভব না। সো আশা করি বুঝতে পারলে তোমাদের এই ব্যবস্থাগুলো নেওয়া হতে পারে। তো হয়তো 15 জুলাই অথবা ঈদের পর, অথবা ঈদের আগে যে কটি নেওয়া সম্ভব, তারপর ঈদের পরে যে কটি নেওয়া সম্ভব, এভাবে 2 ভাগে ভাগ করে তোমাদের এই 2টা ব্যবস্থা অবলম্বন করে তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ আমি এখন মনে করছি। তো এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় নাই, কিন্তু আমার যতদূর মনে হয় এছাড়া কোনো উপায় নেই, এই 2টা উপায় ছাড়া। তো আশা করি বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করো এবং আমার চ্যানেলের সাথেই থাকো। এখন আমার কথাগুলোর প্রমাণস্বরূপ অথবা যে আমি যে লজিকগুলো দিলাম, এটা তোমরা দেখো সামনের ভিডিও থেকে মিলিয়ে নাও। এখন তোমরা যে ক্লিপটি দেখবে ওখান থেকে আশা করি বুঝতে পারবে। আমাদের এই সময়সূচিটা আবার পুনরায় পুরো সময়সূচি অনুযায়ী আমরা আবার একটা সময়সূচি ঘোষণা করব। সেখানে আমাদের যেমনটি আমাদের এই বিদ্যমান সময়সূচি ছিল সেরকমটি আমরা পুনরায় বিন্যস্ত করে আবার প্রকাশ করব। আমাদের বন্যা পরিস্থিতি একটু উন্নতি হলেই, আমাদের পরীক্ষা নেওয়ার উপযোগী কেন্দ্রগুলো হলেই আমরা পরিবর্তিত সময়সূচি আবার ঘোষণা করব। সেক্ষেত্রে আমরা যে একদিনে দুটো পরীক্ষা তেমনটি আমরা করব না। আমরা পরীক্ষার্থীদের সহনীয় পর্যায়ে রেখেই আমাদের রুটিনটি হবে, যেটা আমরা যে বিদ্যমান যে রুটিন যেমন ব্যবস্থাপনা ছিল ঠিক তেমনটি আমরা শুরু করব। সেক্ষেত্রে আমরা ঈদের আগে শুরু যদি করতে পারি, হয়তো দেখা যাবে যে কিছু পরীক্ষা ঈদের পরেও চলে যেতে পারে।